আচ্ছা আমরা স্টার্ট করি তাহলে। আজকে হচ্ছে আমরা ম্যাথ ফার্স্ট পেপার ইন্টিগ্রেশন দেখাবো, আর ফিজিক্সের সেকেন্ড পেপার হচ্ছে ফিজিক্যাল অপটিক্স কন্টিনিউ করব। কালকে গত ক্লাসে হচ্ছে আমরা ফিজিক্যাল অপটিক্সের বেসিক জিনিসপত্র দেখছিলাম, তো আজকে হচ্ছে এরপর থেকে কন্টিনিউ করব। আজকে ফার্স্টে হচ্ছে ম্যাথ দেখাবো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো প্রবলেম যদি হয় আমাকে একটু চ্যাট বক্সে জানাবা। আচ্ছা, ইন্টিগ্রেশনে হচ্ছে আমরা কিছু স্পেশাল ফর্মুলা দেখতেছিলাম। আমরা 6টা স্পেশাল ফর্মুলার কথা বলছিলাম অ্যান্ড বলছিলাম যে এগুলো আমাদের মেমোরাইজড রাখতে হবে, বাট ওইগুলো আমরা প্রত্যেকটা আবার ডেরিভেশনও পারতে হবে। সো আমরা ফার্স্টের 3টা ডিরাইভ করছিলাম অ্যান্ড আজকে হচ্ছে পরের 3টা ডিরাইভ করব। সো গত ক্লাসে যেই ওয়েতে আমরা ডিরাইভ করছিলাম ওই 3টা ফর্মুলা আজকে ওই সেম ওয়েতেই ডিরাইভ করব, জাস্ট একটু ডিফারেন্স থাকবে আর কি। আচ্ছা, সো আমাদের 4 নাম্বার ফর্মুলাটা আমরা আজকে ডিরাইভ করি। আমি যদি একটু মনে করাই দিই আমরা কি কি ডিরাইভ করছি সোফার। আমরা ফার্স্টে ডিরাইভ করছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1/a tan ইনভার্স এক্স ওভার এ অ্যান্ড হচ্ছে প্লাস সি। অ্যান্ড দেন 2 নাম্বার ফর্মুলা দেখছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1/2a দেন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু a প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস এক্স অ্যান্ড হচ্ছে প্লাস সি। দেন 3 নাম্বার ফর্মুলা দেখছিলাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2a লন অ্যাবসোলুট ভ্যালু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস এ। এই 3টা ফর্মুলা আমরা ডিরাইভ করছিলাম। সো এরপর আমাদের আরও 3টা ফর্মুলা ডিরাইভ করার কথা ছিল, অ্যান্ড সেই 3টা ফর্মুলা অ্যাকচুয়ালি সেম টাইপ অফ ফর্মুলা ছিল, জাস্ট এই নিচের যে ডিনোমিনেটরগুলো আছে এগুলোর উপরে যদি আমরা স্কোয়ার রুট দিই তাহলে ওই ফর্মুলাগুলো হয়ে যাবে। সো 4 নাম্বার যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করবো আজকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স ওভার এ প্লাস সি। তারপর 5 নাম্বার যে ফর্মুলাটা ডিরাইভ করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স অ্যাবসোলুট ভ্যালু ক্লোজড দেন হচ্ছে প্লাস সি। আর লাস্ট যে ফর্মুলাটা ডিরাইভ করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এই 6টা ইন্টিগ্রাল তোমার অলওয়েজ মনে রাখতে হবে, বিকজ তুমি এই ইন্টিগ্রেশনগুলো ফিজিক্সে বা বিভিন্ন সময় এগুলো অনেক বেশি ফেস করবে আর কি। অ্যান্ড অবশ্যই শুধু মুখস্থ রাখলেই হবে না, এগুলো আমাদের কীভাবে আসছে সেগুলোও মাথায় রাখতে হবে। অ্যান্ড আমরা এক্সারসাইজেও অনেক ম্যাথ দেখবো যেগুলোতে এই 6টা ফর্মুলা ইনভলভ থাকবে। আচ্ছা, সো আমরা সোফার হচ্ছে 1, 2, 3 ডিরাইভ করছি, এখন হচ্ছে 4 নাম্বার দিয়ে স্টার্ট করি। 4 এর ইন্টিগ্রালটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা কিভাবে ডিরাইভ করবো? সো আমরা লাস্ট ক্লাসে কয়েকটা তোমার থাম্ব রুল বলছিলাম যে ইন্টিগ্রেশনে যদি কখনো আমরা দেখি যে কোনো একটা জায়গায় এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের কোনো এক্সপ্রেশন আছে, তখন ওইখানে যদি আমি এক্সকে এ ট্যান থিটার মতো অ্যাজিউম করি, এক্স ইজ ইকুয়াল টু যদি এ ট্যান থিটা অ্যাজিউম করে সাবস্টিটিউট করি তখন একটা সিম্পলিফাইড রেজাল্ট আসতে পারে। তারপর আমরা বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি কোথাও থাকে তাহলে ওইখানে আমরা এক্স এর জায়গায় হচ্ছে এ সাইন থিটা অ্যাজিউম করতে পারি, অ্যান্ড কোনো জায়গায় যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তখন আমরা এক্স এর জায়গায় এ সেক থিটা অ্যাজিউম করতে পারি। এগুলো হচ্ছে কিছু থাম্ব রুল টাইপের যে এইগুলো অ্যাজিউম করলে আমাদের ওভারঅল এক্সপ্রেশনটা বা ইন্টিগ্রালটা অনেক সিম্পলিফাইড হয়ে যায়। এখন এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা দেখা যাচ্ছে এই 2 নাম্বারটার সাথে ম্যাচ করতেছে। সো আমরা এখানে এক্স এর ভ্যালু এ সাইন থিটা অ্যাজিউম করব। এখন এক্স এর ভ্যালু যদি এ সাইন থিটা অ্যাজিউম করি, এখানে লেট এক্স ইকুয়ালস হচ্ছে এ সাইন থিটা, এক্স যদি এ সাইন থিটা অ্যাজিউম করি তাহলে তোমার এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড এ স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে তোমার সিম্পলিফাইড করে লেখা যায় কজ স্কোয়ার থিটা। সো আমরা এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা লিখতে পারবো। অ্যান্ড অলসো সিন্স আমরা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা নিছি, অ্যান্ড আমরা যদি এক্স এর জায়গায় এখন এ সাইন থিটা বসাই তখন কিন্তু আমার ইন্টিগ্রেশনটা ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করে ফেলতেছি। আগে আমার ভ্যারিয়েবল ছিল এক্স, এখন আমি যদি এক্স এর জায়গায় এ সাইন থিটা বসাই তখন আমার ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল হইতে হবে থিটা। সো এখন ডিএক্সকে তাহলে কিভাবে রিপ্লেস করব? সো এক্স যদি এ সাইন থিটা হয়, এই যে এক্স যদি এ সাইন থিটা হয় তখন আমরা বলতে পারবো যে ডিএক্স হচ্ছে এ কস থিটা ডি থিটা। এটা রুল ছিল যে বোথ সাইডে যা থাকবে সেইগুলোকে নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে জাস্ট ওর ডিফারেন্সিয়ালটা মাল্টিপ্লাই করে দিবা। যেমন এখানে লেফট সাইডে হচ্ছে এক্স আছে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, অ্যান্ড এক্স এর ডিফারেন্সিয়াল হচ্ছে ডিএক্স, সো এটা হচ্ছে 1 ইন্টু ডিএক্স। অ্যান্ড রাইট সাইডে এ হচ্ছে কনস্ট্যান্ট, সাইন থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা, অ্যান্ড থিটার ডিফারেন্সিয়াল হচ্ছে ডি থিটা। সো ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা ডি থিটা। সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, আমরা এই ডিএক্স এর জায়গায় লিখতে পারবো ডিএক্স হচ্ছে এই এ কস থিটা ডি থিটা, আর ডিভাইডেড বাই এই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমরা দেখলাম এটা হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটার সমান। সো এখানে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এখন রুটটা যদি আমরা উঠাই দেই তাহলে কি পাবো দেখো, এখানে উপরে থাকতেছে হচ্ছে এ কস থিটা ডি থিটা, আর নিচে থাকতেছে এ কস থিটা। সো এটা খুবই ইজি হয়ে গেল, আমরা দেখলাম যে উপরে আর নিচে সেম টার্ম চলে আসছে। সো এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এই দুটো যদি ক্যান্সেল আউট হয় তখন আমাদের ইন্টিগ্রেশনটা থাকবে জাস্ট ইন্টিগ্রেশন অফ ডি থিটা। অ্যান্ড তোমরা জানো যে ইন্টিগ্রেশন অফ ডি থিটা হচ্ছে জাস্ট থিটা প্লাস সি। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স প্লাস সি, মানে অনেকগুলো ছোট এক্সকে জোড়া দিলে আমরা হচ্ছে এক্স পাবো আর কি। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স যেমন এক্স, সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ডি থিটা হচ্ছে থিটা। তো এখন আমাদের ইন্টিগ্রেশনটা ডান, বাট আমাদের এখানে অ্যান্সারে কিন্তু স্টিল আমরা যে সাবস্টিটিউশনটা করছিলাম যেই ভ্যারিয়েবলের, সেই ভ্যারিয়েবলটা রয়ে গেছে। সো অ্যাকচুয়াল অ্যান্সার পাওয়ার জন্য আমরা আবার ব্যাক সাবস্টিটিউশন করব, সেটা হচ্ছে যে এখানে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা আছে। সো এইখান থেকে লেখা যায় যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স ওভার এ। সো এখানে যদি থিটার ভ্যালু বসাই তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স ওভার এ প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, সো এই ফর্মুলাটা আমাদের ডিরাইভড হয়ে গেল। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলতে পারো। আচ্ছা, সো আমরা এর পরের ফর্মুলাটা ডিরাইভ করি 5 নাম্বার। 5 নাম্বারটা ছিল যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এখানে আমরা একটু আগে বলে আসছি যে তুমি যদি কোথাও এরকম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো, দেন এক্স এর একটা সুটেবল সাবস্টিটিউশন হতে পারে এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা। কেন? বিকজ এটা আমরা গতদিনও দেখাইছি যে তখন এটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা হয়ে যায় আর কি। তো তখন এটা অনেক সিম্পলিফাইড একটা ইন্টিগ্রাল চলে আসে। সো এখানে আমরা এক্স এর ভ্যালু অ্যাজিউম করব, লেট এক্স ইকুয়ালস হচ্ছে এ ট্যান থিটা। স্টিল যদি এগুলো একটু কনফিউজিং লাগে আগের ক্লাসটা একবার দেখে নিও, ওইখানে আমরা এগুলো ডিসকাস করছিলাম, বা এই জিনিসগুলো নিজে একবার করতে গেলেই বুঝবা যে কেন এই সাবস্টিটিউশনটা কাজ করতেছে। আচ্ছা, সো এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা যদি অ্যাজিউম করি তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা কত হবে? এটা হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, অ্যান্ড এ স্কোয়ার যদি আমরা এখানে কমন নেই দেন আমাদের থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অ্যান্ড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। ওকে, সো এটাও একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন আসলো। অ্যান্ড অলসো ডিএক্স এর ব্যাপারে যদি বলি তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়াল মাল্টিপ্লাই করব। সো ডিএক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার থিটা, তোমরা ডিফারেন্সিয়েশনে পড়ছো, আর এখানে থাকবে একটা ডি থিটা। সো এখন যদি সাবস্টিটিউশনটা করি তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর জায়গায় বসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে বসবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, আর একটা রুট আছে এখানে।
আচ্ছা, সো এখন ইন্টিগ্রেশন উপরে থাকতেছে a sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে রুট ওভার a স্কোয়ার sec স্কোয়ার থিটা হচ্ছে জাস্ট a sec থিটা। সো আমরা যদি এখানে ক্যান্সেল করি a কাটা গেল, আর এই sec থিটা আর sec স্কোয়ার থিটা কাটা গিয়ে একটা sec থিটা থাকবে। সো আমাদের ইন্টিগ্রেশনটা খুবই সিম্পলিফাইড হয়ে গেছে। ইন্টিগ্রেশনটা এখন হচ্ছে ইন্টিগ্রাল অফ sec থিটা ডি থিটার ইন্টিগ্রেশন। অ্যান্ড আমরা এই বেসিক ইন্টিগ্রেশনটা আগেও বলে আসছি যে ইন্টিগ্রেশন অফ sec x dx হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। এটা আমরা আগেই পড়াইছি, ln sec x প্লাস tan x প্লাস c। সো এইখানেও অ্যান্সারটা ওরকম হবে, অ্যান্সারটা হবে ln অ্যাবসলিউট ভ্যালু sec থিটা প্লাস tan থিটা প্লাস c প্লাস c। এখন আবার ব্যাক সাবস্টিটিউশন যদি করি তাহলে আমরা দেখব যে tan থিটার ভ্যালু কত। দেখো এখান থেকে যদি লিখি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x ওভার a, অ্যান্ড তুমি যদি tan থিটা জানো তাহলে তুমি অবশ্যই sec থিটাও বের করতে পারবা। sec থিটা হচ্ছে জাস্ট 1 প্লাস tan স্কোয়ার থিটার রুট। সো এখানে sec থিটা ইজ ইকুয়াল টু আসবে রুট 1 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে x স্কোয়ার ওভার a স্কোয়ার। সো এখন যদি এখানে এই ভ্যালুগুলো বসাও, এই tan থিটা sec থিটার ভ্যালু যদি বসাও তাহলে পাবা ln, এখানে sec থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার 1 প্লাস x স্কোয়ার ওভার a স্কোয়ার, আর tan থিটার ভ্যালু হচ্ছে x ওভার a, অ্যান্ড দেন অ্যাবসলিউট ভ্যালু ক্লোজড প্লাস হচ্ছে c। আচ্ছা, এখন একটু সিম্পলিফাই করার ট্রাই করি। আমরা এখানে রুটের ভিতরে যেই জিনিসটা আছে এটা তো একটা ফ্র্যাকশন, তো এটাকে আমরা হচ্ছে একটু এলসিএম করার ট্রাই করি। তো এটা যদি এলসিএম করো তাহলে দেখো রুটের ভিতর এখানে আসবে হচ্ছে একটা a স্কোয়ার, আর এখানে আসবে তোমার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে এক্স ওভার a প্লাস c। আচ্ছা, দেন লন অ্যাবসলিউট ভ্যালু, এইখানে এখন এই রুট ওভারটা যদি অ্যাপ্লাই করো তাহলে নিচে রুট ওভার অ্যাপ্লাই হয়ে রুট ওভার a স্কোয়ার হবে জাস্ট a, আর উপরে থাকবে রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে এক্স ওভার a প্লাস c। আচ্ছা, এখন যদি এলসিএম করো, মানে এই দুইটাকে যদি এলসিএম করো তাহলে পাবা লন অ্যাবসলিউট ভ্যালু, এখানে এলসিএম করলে a, আর এখানে থাকবে রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, দেন অ্যাবসলিউট ভ্যালু ক্লোজড প্লাস c। ফাইন, এখন এখানে দেখো লনের ভিতরে দুইটা জিনিস ডিভাইড আকারে আছে। সো আমরা জানি লনের ভিতরে যদি একটা ডিভিশন থাকে সেটাকে আমরা সেপারেট করে সাবট্রাকশন দিয়ে লিখতে পারি। সো এটা হবে লন অ্যাবসলিউট ভ্যালু রুট ওভার a স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড প্লাস এক্স, দেন অ্যাবসলিউট ভ্যালু ক্লোজড মাইনাস লন অ্যাবসলিউট ভ্যালু অফ a, অ্যাবসলিউট ভ্যালু ক্লোজড, দেন হচ্ছে প্লাস c। এখন একটা জিনিস দেখো, a কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, অ্যান্ড দ্যাটস ওয়াই লন a ইজ অলসো এ কনস্ট্যান্ট টার্ম, কারণ কনস্ট্যান্টের লন যদি নাও এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুই পাবা। সো এই কনস্ট্যান্টটা সহ আমাদের আগে যে একটা কনস্ট্যান্ট ছিল সেটাকে কিন্তু মার্জ করে ফেলা যায়, বলা যায় যে টোটালটাই ওভারঅল একটা কনস্ট্যান্ট। সো এখানে আমরা যেটা পাবো ফাইনালি সেটা হচ্ছে লন অ্যাবসলিউট ভ্যালু রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, অ্যাবসলিউট ভ্যালু ক্লোজড, দেন হচ্ছে একবারে জাস্ট একটা প্লাস c। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যদি তোমার কনফিউজিং লাগে তাহলে আমরা আগের সিটাকে হচ্ছে তোমার ইয়া করে দিতে পারি, আগের সি ভ্যালুটাকে হচ্ছে আমরা সি প্রাইম দিয়ে লিখে দিই, সি প্রাইম, অ্যান্ড এইটুক মিলে হচ্ছে এখন আবার একটা নতুন কনস্ট্যান্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সি। সো অ্যান্সার হচ্ছে জাস্ট এইটুক। সো এটা আমাদের ডিরাইভ করা ডান। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে চ্যাট বক্সে জানাও। সবাই এই পর্যন্ত বুঝছো? দেখো তো, বুঝে থাকলে একটু চ্যাট বক্সে বলো, তাহলে পরেরটা প্রসিড করবো। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা লাস্ট ডেরিভেশনটা দেখি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটাও সিমিলার, 6 নাম্বার, একটু পরে লিখি। 6 নাম্বার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ফর্মুলা আসবে লন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। আচ্ছা, সো এটা কিভাবে ডিরাইভ করব? সো এটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম, কোথাও যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টাইপের জিনিস দেখো,
এক্স এর ভ্যালু এ সেক থিটা ধরতে পারো। সো এ সেক থিটা যদি ধরি তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে এ, অ্যান্ড সেক থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জানো, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ট্যান এক্স। সো এখানেও সেক থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে সেক থিটা ট্যান থিটা, আর হচ্ছে এখানে একটা ডি থিটা। আর অ্যান্ড অলসো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, এক্স এর জায়গায় যদি এ সেক থিটা বসাও তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, অ্যান্ড এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, অ্যান্ড সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, সো এখানে যদি এখন ভ্যালুগুলো বসাই, ডিএক্স এর ভ্যালু হচ্ছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর ডিভাইডেড বাই, আচ্ছা বাই দ্য ওয়ে এই ডেরিভেশনগুলো কেন দেখাচ্ছি, এটার পিছনে রিজন হচ্ছে যে তুমি ইন্টিগ্রেশনের অনেক কিছু এইখান থেকে ক্লিয়ার হবে, এই ডেরিভেশনগুলো থেকে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। প্লাস তুমি এখানে এই যে সাবস্টিটিউশন করতেছো এটা শিখলা, যে এরকম একটা জিনিস থাকলে আমি এরকম একটা সাবস্টিটিউশন করতে পারি। তাছাড়া হচ্ছে তোমার এই ডেরিভেশনগুলোই অনেক সময় ক্রিয়েটিভে ম্যাথ আকারে দিতে পারে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস হচ্ছে যে তুমি অনেক সময় তোমাদের যদি মনে থাকে যখন আমি গ্র্যাভিটি পড়াইছিলাম বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়াইছিলাম, তখন আমরা অনেক সময় এরকম ইন্টিগ্রেশন দেখছিলাম, এইটার কাছাকাছি একটা দেখছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এক্স্যাক্টলি এরকম না বাট কাছাকাছি। তো ওইগুলাও আসলে মানে তুমি যদি বেসিকগুলো পারো তখন তুমি এইটার ক্ষেত্রে একটা তোমার একটা হেডস আপ পেয়ে যাবা যে আসলে এখানে এক্স এর জায়গায় আমি যদি এ সেক থিটা ধরি তাহলে এটার কিছু একটা করা যাবে আর কি, বা এটা নিয়ে কিছু দূর প্রসিড করা যাবে বা এটা সিম্পলিফাই করা যাবে। সো তুমি আসলে তখন অনেক কমপ্লেক্স ইন্টিগ্রেশনের আইডিয়াও পেয়ে যাবে যদি এই ডেরিভেশনগুলো খুব ভালো মতো বুঝো, তখন তুমি অনেক কমপ্লেক্স ইন্টিগ্রেশনও বুঝতে পারবা যে তোমার সাবস্টিটিউশনটা আসলে কোন দিকে করা উচিত বা কি করা উচিত আর কিভাবে করলে এটা তাড়াতাড়ি মিলবে। আচ্ছা, সো এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর এইখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এইটা বসাবো। এখন এই রুট আর এই স্কোয়ারগুলো কাটা, তাহলে আমি পাবো ইন্টিগ্রেশন এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে এ ট্যান থিটা, অ্যান্ড এ ট্যান থিটা এই নিচেরটা উপরেরটা কাটা যায়, সো এখান থেকে আমি আবারও পাবো ইন্টিগ্রেশন সেক থিটা ডি থিটা, একটু আগে যেরকম আসছিল, অ্যান্ড ইন্টিগ্রেশন সেক থিটা ডি থিটা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সি, অ্যান্ড আমরা এখানে সেক থিটা কাকে অ্যাজিউম করছি দেখো, এখান থেকে বলা যায় যে সেক থিটা হচ্ছে বেসিক্যালি এক্স ওভার এ, অ্যান্ড আমরা এটাও জানি যে সেক থিটা জানলে ট্যান থিটাও জানা যায়, বিকজ ট্যান থিটা হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। সো এখানে যদি সেক থিটার ভ্যালু বসাও তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখন এখানে যদি ভ্যালু বসাও লন সেক থিটার ভ্যালু হচ্ছে এক্স ওভার এ, আর ট্যান থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যাবসোলিউট ভ্যালু ক্লোজড অ্যান্ড প্লাস সি। আচ্ছা, এখন যদি এখানে এলসিএম করো, এলসিএম করলে রুটের বাইরে এখানে এ থাকবে আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অ্যান্ড দেন আবার যদি এলসিএম করো তাহলে এরকম পাবা। আচ্ছা, সো এখন ওই কনস্ট্যান্ট এটাকে আসলে বাদ দিয়ে দেওয়া যায়, মানে যেহেতু এটা সাবট্রাক্ট করতেছি, সো এটাকে আমরা জাস্ট এইরকম লিখতে পারি। ফাইন, সো এই হচ্ছে আমাদের 6টা স্পেশাল ফর্মুলার ডেরিভেশন। ঠিক আছে, সো আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, অ্যান্ড ম্যাথ করতে করতে আসলে এটা তোমার মুখস্থ হবে, এটা তোমার এমনিতে মুখস্থ করার কোনো দরকার নেই, দেখবা যে ম্যাথ করতে গেলেই এটা বুঝে গেছো। ঠিক আছে, জাস্ট এটা ইউজ করে আমরা সামনে যখন ম্যাথ করব তখন এমনিতেই এটা তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এই 6টা ফর্মুলা ডিরাইভ করার পর এখন হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্কশিটটা দিছিলাম ইন্টিগ্রেশনের, ওইটা থেকে কিছু ম্যাথ সলভ করি, আর তারপর আমি এই যে 6টা ফর্মুলা দেখালাম এইগুলোর কয়েকটা এক্সাম্পল দেখাবো। আচ্ছা, সো ওয়ার্কশিটটা এখানে দেওয়া আছে, তোমাদেরকেও এটা দেওয়া হয়েছিল আগে। আমরা হচ্ছে গতদিন এই 28 নাম্বার পর্যন্ত দেখাইছিলাম। সো আজকে আমার টার্গেট হচ্ছে 28-এর পর থেকে এই হোমওয়ার্কের আগ পর্যন্ত যেই কয়টা আছে 44 সেই কয়টা দেখানো।
টোটাল হচ্ছে 16টা। তো সো আমরা এই কয়টা দেখাই, তারপর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 29 দিয়ে স্টার্ট করি। এইটা 29 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ার্কশিট 2। আচ্ছা আমি আবারও এক্সপেক্ট করব একটা ম্যাথ করার সময় আমি যদি জিজ্ঞেস করি বা জিজ্ঞেস না করলেও ওই ম্যাথটাই মানে তুমি এক্স এর ভ্যালু কি দিয়ে সাবস্টিটিউট করবা এটা তোমাদের থেকে অ্যান্সার এক্সপেক্ট করবো, ঠিক আছে? আমি বলে দিলে আসলে তোমাদের খুব একটা শেখা হবে না। সো আমি এক্সপেক্ট করব যে কোন জিনিসটা সাবস্টিটিউট করবে এটা জাস্ট রাফলি একটু চ্যাট বক্সে তোমরাই বইলো, তোমরা সাজেস্ট করো। আচ্ছা 29 নাম্বার, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে তুমি কিভাবে সাবস্টিটিউট করবা অ্যান্ড মানে তোমার মাথায় যা আসে, ঠিক আছে? আমি সবার সাজেশনগুলাই দরকার হলে এখানে করে দেখাবো যে কোনটা কোন ওয়েতে লিড করে আর কি। তো একটু বলো যে এখানে তুমি কি সাবস্টিটিউট করবা, মানে এক্স এর ভ্যালু কি ধরবা? হুম, এই অ্যান্সারটা কারেক্ট। হ্যাঁ, লিখন অ্যান্সারটা কারেক্ট, ইথনের অ্যান্সারটা কারেক্ট, ওহির অ্যান্সারটা হ্যাঁ এটাও কারেক্ট, ভেরি গুড। এটা এটা ইউনিক ছিল। তারপর শিমুলেরটা শিমুলেরটা মানে সবারটাই হচ্ছে আসলে। হ্যাঁ মাহিরেরটাও ইউনিক, কারেক্ট, গুড। মানে সবারটাই হচ্ছে, বাট এক একজনেরটা এক এক রকম অ্যান্ড এক এক আসলেই এক এক ধরনের ওয়ে আছে আর কি। তোমরা একটু সাজেস্ট করো, আমি তারপর করে দেখাই। বলতে কিনা অ্যান্সারটাও হয়েছে। সো এখানে সোফার যেই কয়টা সাজেশন পাইলাম সেগুলোর উপর বেস করে যদি করি, দেখো অনেকে বলছো যে আমি সবগুলোই দেখাই, ঠিক আছে? যে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড ধরি। কেন এই ইনটিউশনটা কিভাবে আসছে? এটা আসছে যে দেখা যায় এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে একটা -2x পাওয়ার কথা অ্যান্ড উপরে একটা এক্স আছে। সো এটা একটা ভালো চয়েস, সো আমরা এটা দিয়ে করি। আরেকটা সাজেশন আসছে যে আমরা এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরি, এক ঢিলে দুই পাখি, বিকজ এখানে রুট ওভার আছে অ্যান্ড স্কোয়ার ধরলে ওইটাও কাটা যাবে। আরেকটা খুবই ভালো সাজেশন আসছে এই মাত্র দেখা ডেরিভেশন গুলো থেকে, সেটা হচ্ছে যে আমরা এক্স কে সাইন থিটা ধরে দেখি কি আসে। সো আমি তিনটেই করে দেখাই। ওকে, সো 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি জেড ধরো, দেন -2x dx ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -12, এখানে একটু স্পেস হবে, হ্যাঁ, -12 ডিজেড। ফাইন। সো এখন যদি সাবস্টিটিউশনটা করি তাহলে পাবো এক্স ডিএক্স হচ্ছে -12 ডিজেড অ্যান্ড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে রুট ওভার জেড। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে কি পাইলাম দেখো, মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিজেড ডিভাইডেড বাই 2 রুট জেড। অ্যান্ড এটা দেখেই বোঝা যায় যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট রুট জেড, বিকজ রুট জেডকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট জেড আসে, আর তাইলে 1/2 রুট জেডকে ইন্টিগ্রেশন করলে রুট জেড আসবে, ঠিক আছে? অথবা তুমি যদি ওইভাবে না বুঝতে পারো তাহলে এইভাবে করো যে এটা হচ্ছে -12 ইন্টিগ্রেশন, এটা হচ্ছে z⁻⁻12 ডিজেড, অ্যান্ড z⁻⁻12 এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার z⁻⁻12 প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। সো ওইখান থেকেও তুমি -12 প্লাস 1 আর কি। সো এখান থেকেও তুমি এটা করতে পারবা যে এটা -√z আসে। ফাইন। সো এটার অ্যান্সার আসলো -√z প্লাস সি, অ্যান্ড জেড কাকে ধরছিলাম? জেড ধরছিলাম হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারকে। সো অ্যান্সার হচ্ছে এটা -√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ফাইন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই সাবস্টিটিউশন দিয়ে। এখন আরেকটা ট্রাই করি, যারা এটা সাজেস্ট করছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তো 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি জেড স্কোয়ার ধরো, দেন -1কে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাস এক্স স্কোয়ারকে করলে 2x অ্যান্ড দেন একটা dx, অ্যান্ড জেড স্কোয়ারকে করলে 2z অ্যান্ড দেন হচ্ছে একটা dz। হ্যাঁ নিচে নামাচ্ছি। তো এখন এইখান থেকে আমরা তাহলে পাইলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, ওইখান থেকে আসে -2x dx ইজ ইকুয়াল টু 2z dz। সো এখান থেকে আসবে x dx ইজ ইকুয়াল টু -z dz। সো আমরা x dx এর ভ্যালু পেয়ে গেলাম, যে এটা হচ্ছে -z dz। অ্যান্ড এখন আমরা যদি সাবস্টিটিউশনটা করি,
আমাদের উপরে এখানে এক্স ডিএক্স আছে, এক্স এই যে এক্স ডিএক্স এটার জায়গায় বসাবো মাইনাস জেড ডিজেড, অ্যান্ড নিচে আছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা অ্যাজিউম করছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, তো এখানে রুট ওভার জেড স্কোয়ার which is integration minus z dz divided by z, and এই z z কাটা তাহলে থাকে জাস্ট মাইনাস ইন্টিগ্রেশন dz, and dz কে ইন্টিগ্রেট করলে z, and আমরা z কাকে ধরছিলাম, আমরা z স্কোয়ার ধরছিলাম এইটাকে, তাহলে z হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো এখানে অ্যান্সারটা ওই আগের মতো সেম আসলো। সো এই দুইটা অ্যাপ্রোচ গেল, এই মানে আমরা এখানে হচ্ছে একবার জেড ধরলাম আর একবার হচ্ছে ওই ভিতরের জিনিসটাকে জেড স্কোয়ার ধরলাম। এবার পরের অ্যাপ্রোচটায় আসি। পরের অ্যাপ্রোচটা হচ্ছে একটু দাঁড়াও, এবার হচ্ছে আমরা পরের অ্যাপ্রোচটায় আসি। পরের অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা অ্যাজিউম করব, তাহলে ডিএক্স কত হবে, ডিএক্স হবে কস থিটা ডি থিটা। এটা অ্যাজিউম করার পিছনে আমাদের মোটিভেশন কি ছিল, যে আমরা দেখছি এক্স কে যদি সাইন থিটা ধরি দেন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কজ স্কোয়ার থিটা হয়ে যাবে, অ্যান্ড অলসো একটা রুটও আছে, সো কস থিটা পাওয়া যাবে। সো এটা খুবই ভালো একটা চয়েস, অ্যান্ড আমরা একটু আগে ডেরিভেশনেও দেখছি। তো এখন যদি এটা হয় তখন যদি সাবস্টিটিউশন করো তাহলে এক্স এর জায়গায় হচ্ছে সাইন থিটা, ডিএক্স এর জায়গায় হচ্ছে এই কস থিটা ডি থিটা, ডিএক্স এর জায়গায় হচ্ছে এই যে কস থিটা ডি থিটা, অ্যান্ড ডিভাইডেড বাই তোমার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এর জায়গায় সাইন, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড আমরা জানি রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা, অ্যান্ড এই উপরে আসতেছে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। ইনভার্স কেন হবে? শিমুলার এটা তো বুঝি নাই আমি কি বলছো। আচ্ছা, সো এখানে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটাই ধরার কথা, এটা সাইন ইনভার্স কেন হবে? একটু আগেও তো বললাম রাইট, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে তুমি এক্স এর জায়গায় এ সাইন থিটা ধরো। সো এখানে এই যে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, সো এক্স এর জায়গায় ওয়ান সাইন থিটা ধরো আর কি। থিটা ইজ, হ্যাঁ ওইটা তো হবে, ওইটা তো ওইখানে তো এখনো যাইনি, যাচ্ছি দেখো। তো এখন এখানে কস থিটা কাটা, সো এখানে থাকবে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, অ্যান্ড ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা তোমরা জানো এটা হচ্ছে মাইনাস কস থিটা প্লাস সি, অ্যান্ড তুমি এইমাত্র বের করে আসছো যে এক্স হচ্ছে, মানে একটু আগে ধরছো যে এক্স হচ্ছে সাইন থিটা, দেন তুমি জানো কস থিটা কত, কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে আর কি। সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখন এখানে ওইটা বসাও, অ্যান্ড দেখো আবারও একই আনসার পাওয়া গেল। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটা অ্যাপ্রোচ। আমি একই ম্যাথ তিনভাবে করে দেখালাম যাতে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার থাকে। এই আচ্ছা একটু দাঁড়াও তো, ওয়েট, হ্যাঁ। সো এখানে আমি একটা ম্যাথ তিনটা অ্যাপ্রোচে করে দেখাইলাম, অ্যান্ড তিনটাই ভ্যালিড। তো তুমি যেটা প্রেফার করো আর কি, সবগুলোই জানা ভালো, কারণ তখন তোমার অনেক অপশন থাকে আর কি, তুমি বুঝতে পারবা কখন তুমি কিভাবে সাবস্টিটিউট করলে ভালো হবে। আচ্ছা, এর পরের ম্যাথে আসি আমরা। আমাদের হচ্ছে 29 গেল, এবার হচ্ছে 30। আচ্ছা, 30 নাম্বারে কি বলছে, ইন্টিগ্রেশন tan সাইন ইনভার্স, তোমরাই বলো, tan সাইন ইনভার্স এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কাকে কি ধরবা বলো? তোমরা সাজেস্ট করো একটা সাবস্টিটিউশন যেটা এই ম্যাথটাকে সিম্পলিফাই করে দিবে। তোমরা সবাই কারেক্টলি দিচ্ছ, গুড। এইখানে দাঁড়াও, এইখানে এই যে ইথন যেটা বলছো, ইথন বলছো এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরবা, বাট ওইটা ওভারকিল হয়ে যায় না? অনেকেই এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা বলতেছো, ওইটা কিন্তু ওভার, এই যে পূজাও বলছো, তারপর হ্যাঁ ওইটা কিন্তু ওভারকিল হয়, ঠিক আছে? কেন? কারণ তাহলে তোমার অনেক সাবস্টিটিউশন করা লাগবে। এর থেকে ইজি ওয়েটা হচ্ছে তুমি সাইন ইনভার্স এক্স কে জেড ধরো,
ঠিক আছে, হ্যাঁ সাইন ইনভার্স এক্স কে জেড ধরো, বাকিরা যেটা বলছো আর কি। তাহলে এই যে দেখো সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এই যে এই পোর্শনটা আসে, এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে আর কি। সো সাইন ইনভার্স এক্স কে এখন তুমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরলেও হবে, ওকে, এটা মিলবে আর কি। বাট স্টিল আমি একটু অন্যভাবেই মানে ট্রেডিশনালি করতেছি আর কি। তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএক্স, আর এদিকে হচ্ছে ডিজেড। যারা ওইটা সাজেস্ট করছে একটু করে দেখো বাসায়, অবশ্যই হবে। আর এখানে এখন যদি করো তাহলে দেখো আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন ট্যান এই সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরছি, সো এটা হচ্ছে ট্যান জেড, আর এই ডিএক্স ডিভাইডেড বাই এটার ভ্যালু হচ্ছে ডিজেড, সো এটা হচ্ছে জাস্ট ট্যান জেড ডিজেড চলে আসে। এন্ড ট্যান জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কি লন সেক জেড। বেসিক ফর্মুলাগুলো একদম ঠোঁটস্থ রাখবা, তাহলে তুমি অনেক তাড়াতাড়ি ম্যাথ করতে পারবে আর কি। তো এখন সেক জেড, এই জেড কাকে ধরছো, জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স, রাইট? তো এটা হচ্ছে সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখন সাইন ইনভার্সকে সেক ইনভার্স বানাই ফেলি, তো এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকো, সাইন ইনভার্স এক্স, তো এটা যদি এক্স হয় এটা 1, আর এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সেক সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সকে তাহলে লেখা যায় এখান থেকে যে সাইন ইনভার্স এক্স হচ্ছে সেক ইনভার্স হাইপোটেনাস বাই বেস। ওকে, সো এখানে আমরা লিখতে পারবো লন অ্যাবসোলুট ভ্যালু সেক ইনভার্স 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যাবসোলুট ভ্যালু ক্লোজড প্লাস সি। সেক ইনভার্স যদি এরকম ভিতরে থাকে তাহলে এটা তোমার ক্যান্সেল হয়ে আমরা পাবো লন অ্যাবসোলুট ভ্যালু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, যেটা হচ্ছে লন 1 সেক ইনভার্স কিভাবে আনলাম, এটা তো ইনভার্স ট্রিগোনোমেট্রিতে পড়ছিলা, যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। এখন সাইন ইনভার্স এক্স মানে কি, ভিতরে এক্স হচ্ছে এটা হাইট, আর এক্স মানে হচ্ছে এক্স বাই 1, সো হাইট বাই হাইপোটেনাস, আর বেস হচ্ছে তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স এক্স কে তাহলে সেক ইনভার্স দিয়ে কিভাবে লেখা যায়, সেক ইনভার্স হচ্ছে হাইপোটেনাস বাই বেস, সো এটা দিয়ে লিখছি আর কি। সো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে লন 1, যেহেতু এটা ডিভাইড আকারে আছে, লন 1 মাইনাস লন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এন্ড তুমি এটাও জানো যে লনের ভিতরে যে রুট মানে কি টু দি পাওয়ার হাফ, তো লনের ভিতরে যদি একটা পাওয়ার থাকে ওটাকে সামনে নিয়ে আসা যায়, সো তখন তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। তুমি যদি এইখানেই অ্যান্সার রেখে দাও ফাইন, কোনো সমস্যা নেই, বাট আমি আরো সিম্পলিফাই করতেছি। এন্ড আমরা বলতে পারি যে লন 1 পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো আলটিমেটলি অ্যান্সারটা জাস্ট এরকম হবে মাইনাস হাফ লন অ্যাবসোলুট ভ্যালু 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যাবসোলুট ভ্যালু ক্লোজড প্লাস সি। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, আমি আসতেছি। সো এই ম্যাথটার সলিউশন হচ্ছে এরকম, মাইনাস হাফ লন অ্যাবসোলুট ভ্যালু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এটা কেউ না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিব। তুমি যদি ওই ফার্স্টের এই লাইনটা অ্যান্সার রাখতো এটাও কারেক্ট, বা তুমি আরো চাইলে সিম্পলিফাই করতে পারো। এন্ড তোমাদের তো ওই যে ফার্স্টের ক্লাসে আমি বলছিলাম কিভাবে একটা ইন্টিগ্রেশনের অ্যান্সার মিলাবা, তো ওইটা দিয়ে অলওয়েজ পরীক্ষার সময় অবশ্যই চেক করে দেখবা যে তোমার অ্যান্সারটা কারেক্ট কিনা। ঠিক আছে, এটা তুমি একটু যদি আবার দেখাই যে এটা কিভাবে চেক করতে হইতো, যে আমরা এই যে অ্যান্সার যেটা আসছে সেটাকে হচ্ছে এরকম ক্যালকুলেটরে গিয়ে এই যে ডিডিএক্স এর ভিতরে লিখবো, ডিফারেন্সিয়েশন অপারেটর ডিডিএক্স মাইনাস হাফ, দেন হচ্ছে লন, দেন অ্যাবসোলুট ভ্যালু, অ্যাবসোলুট ভ্যালু 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড এইখানে এটা লেখার পর এক্স এর একটা ভ্যালু দিতে হয়, সেটা হচ্ছে খুব ছোট একটা ভ্যালু দিব 0.1। অ্যান্ড অলসো আমরা এই ক্যালকুলেটরটাকে হচ্ছে রেডিয়ান মোডে সেট করব, অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান রাখবো। সো এখান থেকে দেখা যাচ্ছে অ্যান্সার আসে 0.101010, এটা একটু মনে রাখবো আমরা। অ্যান্ড দেন যেই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছিল, এই যে এইটাকে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে, আমরা এইখানেও ওই এক্স এর সেম ভ্যালু বসাবো, জাস্ট ওইটাতে এক্স এর ভ্যালুটা বসাবো। এটা ফার্স্ট ক্লাসে ডিসকাস করা হয়েছিল, তুমি চাইলে ওই ভিডিও দেখতে পারো। tan sin inverse x then divided by root over 1 minus x square, and এইখানে x এর ভ্যালু যদি 0.1 বসাও
তাহলে দেখো ওই যে 0.10, এটা এই ক্যালকুলেটর হচ্ছে ওই ব্র্যাকেট প্যারেনথেসিস দিয়ে বোঝাচ্ছে যে এটা রিকারিং, এটা ওই 0.101010 ওইটাই আসছে। সো যেহেতু এই দুইটা সেম, সো আমরা বলবো যে আমাদের এই অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ঠিক আছে, সো এইভাবে তুমি যে কোনো ইন্টিগ্রেশনে অ্যান্সার চেক করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। বা তোমার যদি ধরো এমসিকিউতে আসে, এই ম্যাথটাই যদি ধরো তোমার এমসিকিউতে আসে, তখন তোমার পুরো ম্যাথটা করার কোনো দরকার নেই। তুমি জাস্ট ওই 4টা অপশনে এই এরকম যে 4টা অপশন দেওয়া থাকবে প্রত্যেকটাকে এরকম ডিডিএক্স এর ভিতরে লিখে 0.1 বসায় দেখবা কোনটায় ভ্যালুটা বসাইলে এইটায় 0.1 বসানোর পর যে ভ্যালুটা আসছিল সেটার সমান আসে। ঠিক আছে, এইভাবে তুমি সবগুলো এমসিকিউ খুব তাড়াতাড়ি করতে পারবা। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথ দেখি। এর পরের ম্যাথ হচ্ছে 31। 31-এ বলছে ইন্টিগ্রেশন sin x dx ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x। আচ্ছা, সো এখানে তুমি z কাকে ধরবা বলো তো, সাজেস্ট করো। এখানে z কাকে ধরবা? একজন বলছো cos x, তারপর আরেকজন বলছো 3 প্লাস 4 cos x। 3 প্লাস 4 cos x টা ডেফিনেটলি একটা বেটার তোমার বেটার সাবস্টিটিউশন। cos x কে ধরলেও হবে, বাট তুমি আরো অনেক প্যারা খাবা তখন। সো এর থেকে বেস্ট হয় তুমি একবারে এই পুরাটাকেই ধরে ফেলো। মানে সবসময় ট্রাই করবা যাকে জেড ধরবা তার আশেপাশে যত কনস্ট্যান্ট আছে সবাইকে একসাথে ধরে ফেলার, তাহলে তোমার ঝামেলা কম হবে। সো আমরা এখানে যে 3 প্লাস 4 cos x কে একবারে জেড ধরলাম, এন্ড তখন আমরা এখান থেকে পাবো মাইনাস, বিকজ এই কনস্ট্যান্ট গুলো ডিফারেন্সিয়েশন করলেই গায়েব হয়ে যাবে। এখানে তুমি পাবা মাইনাস 4 sin x dx ইজ ইকুয়াল টু ডিজেড। সো এখান থেকে লেখা যায় sin x dx ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 ডিজেড। তো এখন এখানে যদি বসাও ইন্টিগ্রেশন sin x dx হচ্ছে মাইনাস 1/4 ডিজেড ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x হচ্ছে z। এখন মাইনাস 1/4 হচ্ছে কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড আমরা জানি এটা হচ্ছে লন জেড। সো মাইনাস 1/4 লন অ্যাবসোলুট ভ্যালু জেড প্লাস সি, অ্যান্ড দেন মাইনাস 1/4 লন অ্যাবসোলুট ভ্যালু জেড কে, জেড হচ্ছে 3 প্লাস 4 cos x। সো এটা এখানে লেখো 3 প্লাস 4 cos x প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 32 সহজ, এটা হোমওয়ার্ক থাকলো, আমি করাবো না। 32 একদমই সিমিলার। 33ও সিমিলার। 33 পারবা, দেখো। আচ্ছা, তোমরা বলো 33-তে কাকে জেড ধরবা, জাস্ট এইটুক বলো তাইলেই হবে। 33 হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 4 tan x। কাকে জেড ধরবা বলো। সবাই পার্টিসিপেট করলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো সবাই বুঝতেছো। 3 মাইনাস 4 tan x, গুড। এখানে 3 মাইনাস 4, হ্যাঁ সবার অ্যান্সারটাই কারেক্ট। 3 মাইনাস 4 tan x কে যদি জেড ধরো তাহলে তোমার মাইনাস 4 sec স্কোয়ার জেড ডিজেড, এটা ইজ ইকুয়াল সরি sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আসে ডিজেড। দেন এই sec স্কোয়ার এক্স ডিএক্স কত হয় দেখো, sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস 1/4 ডিজেড। তো এখন এখানে যদি বসাও ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মাইনাস 1/4 ডিজেড ডিভাইডেড বাই জেড, ওই আবারও একই জিনিস, লন অ্যাবসোলুট ভ্যালু জেড প্লাস সি, অ্যান্ড দেন মাইনাস 1/4 লন অ্যাবসোলুট ভ্যালু 3 মাইনাস 4 tan x প্লাস সি। আচ্ছা, 33 গেল। 34 সেম, আমার মনে হয় না করা লাগবে। আচ্ছা, এখানে তোমরা 34 35 দুইটাই হোমওয়ার্কের ভিতর ইনক্লুডেড করে নাও, একটু লিখে রাখো খাতায়। 34 35 এই দুইটাই হচ্ছে হোমওয়ার্ক থাকলো, আর পরে একটা হোমওয়ার্ক সেকশনই আছে আলাদা, ওইখানে সবগুলো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, সো 34 আর 35 হোমওয়ার্ক। আমি 36 থেকে দেখাই।
36 36 হচ্ছে ইন্টিগ্রেশন e to the 3x divided by e to the 3x minus 1 dx. আচ্ছা, এখানে কাকে z ধরবা বলো? অলরেডি অ্যান্সার চলে আসছে, সবাই ধরতে পারতেছো, গুড, ভেরি গুড। e to the power 3x minus 1, ইয়েস। এটাকে তুমি যদি একবার e to the power 3x minus 1 কে z ধরো তাহলে এটা সিম্পলিফাইড হয়ে যাবে। লেট e to the power 3x minus 1 is equal to হচ্ছে z। এখন e to the power 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e to the power 3x থাকে, and 3x কে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা 3 আসে, চেইন রুল, and -1 কে করলে 0, and এখানে থাকবে একটা dx, আর z কে করলে 1 আর সাথে একটা dz। আচ্ছা, সো আমরা এখান থেকে পাবো e to the power 3x dx is equal to 1/3 dz। সো এখান থেকে কি লেখা যাবে? ইন্টিগ্রেশন e to the power 3x dx হচ্ছে 1/3 dz আর ডিভাইডেড বাই e to the power 3x minus 1 হচ্ছে z। তো এবার 1/3 ইন্টিগ্রেশন dz বাই z হচ্ছে ln z। অবশ্যই লনের ভিতর অ্যাবসলিউট ভ্যালুটা দিবা, আদারওয়াইজ কিন্তু অ্যান্সারটা ইনভ্যালিড। অ্যান্ড দেন এখানে z এর ভ্যালু বসাই দাও। আচ্ছা, এরপর হচ্ছে 37 হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x minus e to the power minus x ডিভাইডেড বাই e to the power x plus e to the power minus x dx। এবার কাকে z ধরবা এটাও তোমরা বলো দেখি। হ্যাঁ, ভেরি গুড। এইখানে তোমরা যেটা দিচ্ছ সেটা হচ্ছে e to the power x প্লাস e to the power মাইনাস x, মানে z, ডিনোমিনেটরটা, হ্যাঁ সবারটাই হয়েছে, গুড। তো এখানে আমরা e to the power x প্লাস e to the power মাইনাস x কে কেন ধরলাম? বিকজ তুমি দেখেই বুঝতে পারতেছো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে নিউমারেটরটা আসবে, দেখো। বিকজ এটাকে যদি z ধরো তাহলে তোমার e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x, আর e to the power মাইনাস x কে করলে e to the power মাইনাস x, এন্ড মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করলে এটা মাইনাস। সো এত dx ইজ ইকুয়াল টু dz। আচ্ছা, সো এইটুক হচ্ছে dz আসলো। সো ইন্টিগ্রেশন এটা হচ্ছে dz আর নিচেরটা হচ্ছে z। সো এবার আসবে ln অ্যাবসলিউট ভ্যালু z প্লাস c, দেন ln অ্যাবসলিউট ভ্যালু z হচ্ছে e to the power x প্লাস e to the power মাইনাস x প্লাস c, এটাই। আচ্ছা, এরপর 38 আছে। এবার একটা ট্রিকি ম্যাথ, এটা দেখি বলতে পারো কিনা, বা এটা আমি করেই দিই, দেখো পুরোটা। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই e to the power x প্লাস 1 dx। এখন এইটাকে কিভাবে ধরবো? উপরে যদি একটা e to the power x থাকতো তাহলে এটা খুব ইজিলি করা যেত, জাস্ট লন এটা হইতো আর কি। বাট এবার কিভাবে করবা? এখানে তো আমার e to the power x নাই, রাইট? সো তুমি বুঝতেছো e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে একটা e to the power x আসবে, উপরে এটা নাই। সো তুমি যেটা করবা, ইচ্ছা করে একটা e to the power x উপরে মাল্টিপ্লাই করে দাও, এন্ড নিচেও তাহলে একটা e to the power x এক্সট্রা মাল্টিপ্লাই করে দাও। এখন উপরে থাকলো e to the power x dx, আর নিচে কি আসে দেখো, নিচে আসে দেখো e to the power x ইন্টু e to the power x হচ্ছে e to the power x এর হোল স্কোয়ার, আর এখানে থাকবে একটা e to the power x। এখন বলো কাকে z ধরবা? এখন দেখো এখানে পুরো ব্যাপারটা অনেক ইজি, দেখো এবার কাকে z ধরবা? আমরা যেটা করলাম যে এখানে যেহেতু উপরে ওই জিনিসটা নাই,
তো ইচ্ছা করে আমি একটা e⁴x উপর নিচে মাল্টিপ্লাই করছি, এখন এই ফরম্যাটে আসছে। এখন কাকে জেড ধরবা? হ্যাঁ, এবার হচ্ছে জাস্ট e⁴x² কে না, জাস্ট e⁴x কে জেড ধরবা। মাহিরের অ্যান্সারটা কারেক্ট। আর জাস্ট এখানে আমরা এখন যদি e⁴x কে জেড ধরি তাহলেই কিন্তু হয়ে যায়, রাইট? তো এখন e⁴x কে জেড ধরি, তাহলে কি পাবো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আবার e⁴x dx ইজ ইকুয়াল টু dz। এবার সাবস্টিটিউশনটা যদি করি, ইন্টিগ্রেশন e⁴x dx হচ্ছে dz ডিভাইডেড বাই e⁴x এর হোল স্কয়ার হচ্ছে z² প্লাস এটা হচ্ছে z। এবার দেখো আমরা একটা পিকুলিয়ার সিচুয়েশনে পড়ছি। এখানে আছে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z² প্লাস z। এটার ইন্টিগ্রেশন কি আমরা পারি? মানে এখন পর্যন্ত না, এরকম কোনো ম্যাথ কিন্তু আমরা দেখি নাই যে নিচে একটা কোয়াড্রেটিক টার্ম আছে, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে, এটা কিন্তু পারি না। তো এখন হচ্ছে আমরা ওই যে 6টা ফর্মুলা ডিরাইভ করছিলাম সেইটা অ্যাপ্লাই করার একটা সুযোগ পাওয়া গেছে আর কি। যে এইখানে নিচে একটা কোয়াড্রেটিক টার্ম আছে, আমরা এইটাকে সামহাউ ওই 6টা ফরম্যাটে আনতে পারি কিনা। তো তোমাদেরকে আমি পলিনোমিয়াল চ্যাপ্টারে একটা খুব ইউজফুল জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে যে আমরা এরকম যে কোনো একটা কোয়াড্রেটিক টার্মকে কিভাবে একটা কমপ্লিট স্কোয়ারে আনতে পারি। এখন এখানে একটা কোয়াড্রেটিক টার্ম আছে, বাট ঝামেলা হচ্ছে যে জেড এর উপর একটা স্কোয়ারও আছে, আবার জেড এর একটা লিনিয়ার টার্মও আছে, মানে জেড এর উপর একটা পাওয়ার 2 আছে, আবার জেড এর উপর একটা পাওয়ার 1 আছে। তো আমরা যেটা করব, এটাকে একটা কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করব। এই জিনিসটা আমরা পলিনোমিয়াল পড়ানোর সময় দেখাইছিলাম, তারপর যারা ওইগুলো দেখো নাই বা মনে নাই, আমি এখানে আবার এক্সপ্লেন করব। পারফেক্ট স্কোয়ার বানাবো, ইয়াস। তো এটা কিভাবে বানাবো? আইডিয়াটা হচ্ছে যে যেই জিনিসটার উপর স্কোয়ার, সেইটার যেই জিনিসটার উপর স্কোয়ার সেইটা একটা নিব, এই যে জেড এর উপর স্কোয়ার, তো এটাকে নিলাম। দেন পাশে এই যে প্লাস সিম্বলটা সেটা নিব, অ্যান্ড দেন এই জেড এর সামনে কত আছে? জেড এর সামনে আছে 1, মানে জেড হচ্ছে কি আসলে 1 ইন্টু জেড। তো জেড এর সামনে কোএফিসিয়েন্টটা কত? 1, তো তার হাফ নিব। তো 1 এর হাফ হচ্ছে হাফ, এইটার স্কোয়ার করব। দেন এই যে ভিতরে যে আইটেমটা লিখলাম হাফ করে, যেটাকে লিখছি, সেই জিনিসটার স্কোয়ারকে সাবট্রাক্ট করব। এইটাই হচ্ছে ওর কমপ্লিট স্কোয়ার বা পারফেক্ট স্কোয়ার আর কি। আমরা z² প্লাস z কে একটা পারফেক্ট স্কোয়ার বা কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করতে পারছি, রাইট? কেন এটা ট্রু? তুমি এইটাকে যদি আবার ভাঙাও তাহলে কি পাবা? এই z এর স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা z² প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস 1/2 স্কোয়ার, মানে ওই যে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস হচ্ছে 1/2 এর স্কোয়ার। এই ইচ্ছা করে তুমি যেটা সাবট্রাক্ট করছিলা সেটা কিন্তু এই হাফ স্কোয়ারের সাথে কাটা যায়। আর এই যে ইচ্ছা করে এটাকে হাফ করে লিখছিলা কেন? কারণ এই যে এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে, ওই 2 আর এই 2 কাটা যাবে, সেটা আবার z² প্লাস z হবে আর কি। সো আমরা z² প্লাস z কে এইভাবে লিখতে পারবো। স্টিল যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে, তোমরা ওই যে পলিনোমিয়ালের ফার্স্ট ভিডিওটা একবার দেখো, আর এটা আমরা বারবার অ্যাপ্লাই করব, তো এটা বুঝতে পারবা। অ্যান্ড আবারও যদি একটু বলি, এই যার উপর স্কোয়ার আছে তাকে একবার নিলাম, দেন এই সিম্বলটাকে নিলাম, দেন ওই জেড এর সামনে যে নাম্বারটা আছে তার হাফ নিলাম, পুরোটার হোল স্কোয়ার করলাম, মাইনাস এই অর্ধেক করে যা লিখছি সেটার স্কোয়ারকে সাবট্রাক্ট করলাম। এটা আর এটা তখন ইকুয়াল হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই কাজটা করলে কি সুবিধা পাওয়া যায় দেখো। আমরা পাবো ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই এই z প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। দেখো তো এইটা কাইন্ড অফ এই ফর্মুলার সাথে মিলে না? আমরা একটু আগে যে ডিরাইভ করলাম, বা এটা গত ক্লাসে ডিরাইভ করেছিলাম, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে x² মাইনাস a², যে তোমার ইন্টিগ্রেশনটা যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে তার স্কোয়ার ডিনোমিনেটরে, মাইনাস একটা কনস্ট্যান্টের স্কোয়ার, উপরে ওই ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল। এখানেও তাই, তোমার ইন্টিগ্রেশনটা যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে সেইটার স্কোয়ার ডিরেক্টলি অবশ্য দেওয়া নাই, তার সাথে আরো হাবিজাবি অ্যাড, মানে কিছু কনস্ট্যান্ট অ্যাড করে তারপর স্কোয়ার করা হয়েছে, দেন মাইনাস করে একটা কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস করা হয়েছে, আর ওই ভ্যারিয়েবলটা ডিফারেন্সিয়াল উপরে আছে। তো আমরা যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখি তাহলে এইটা এক লাইনে করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে তো জেড এর সাথে আবার হাবিজাবি আছে, জেড প্লাস হাফ আছে, তো এটাকে কি করব আমরা? তাহলে এই হাবিজাবি যেহেতু আসছে, তো এই পুরাটাকে আরেকটা ভ্যারিয়েবল ধরি। আমরা ধরি যে এটা হচ্ছে পি, লেট জেড প্লাস হাফ হচ্ছে পি, তাহলে ডিজেড কত?
ডিজেড হচ্ছে ডিপি। সো এখান থেকে আমি যদি সাবস্টিটিউশনটা করি তখন আমার ইন্টিগ্রেশনটা পুরো একটা ফ্রেশ ইন্টিগ্রেশন হবে, যে ইন্টিগ্রেশন ডিজেড হচ্ছে একটু আগে বললাম ডিপির সমান, আর জেড প্লাস হাফ হচ্ছে পি, সো পি স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার। এখন দেখো এটা পুরোপুরি ওই ফর্মেটে চলে আসছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মতো। ফর্মুলা কি ছিল? ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের এখানে যদি একটু মনে করাই, সেটা হচ্ছে 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। সো এখানেও আমাদের অ্যান্সারটা ওইটাই হবে যে 1/2, এ হচ্ছে হাফ, এই যে এ হচ্ছে এটা হাফ এর স্কোয়ার, তো এখানে হচ্ছে হাফের স্কোয়ার, তো 1/2a লন অ্যাবসোলুট ভ্যালু এক্স মাইনাস এ, এখানে এক্স হচ্ছে পি, পি মাইনাস হাফ ডিভাইডেড বাই পি প্লাস হাফ, অ্যাবসোলুট ভ্যালু ক্লোজড দেন প্লাস সি। ফাইন। এবার এখানে আমরা এই 2 আর হাফ কেটে দিই, তাহলে থাকে লন অ্যাবসোলুট ভ্যালু পি মাইনাস হাফ পি প্লাস হাফ, উপরে নিচে ইচ্ছা করে একটা 2 মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা আর একটু নিট হয়ে যাবে। সো 2p প্লাস মাইনাস 1 2p প্লাস 1, অ্যান্ড দেন পি কাকে ধরছিল? পি ধরছিল হচ্ছে জেড প্লাস হাফকে, তো এটা বসাও 2z প্লাস হাফ মানে হচ্ছে 2 ইন্টু হাফ 1, আর এখানে একটা মাইনাস 1, আর পি এর জায়গায় আবার জেড প্লাস হাফ বসাইলে 2z প্লাস 1 প্লাস 1, অ্যান্ড দেন এটাকে সিম্পলিফাই করলে লন 2z প্লাস 1 মাইনাস 1 মানে হচ্ছে 2z, আর 2z প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2z প্লাস 2। আচ্ছা, এখন z এর ভ্যালু বসাই। z কাকে ধরছিলাম? z একদম শুরুর কথা মনে করে দেখো, z কোত্থেকে আসছে? z ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স কে, তো এখন ওইটা আবার এখানে বসাও, লন 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 2। সো এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা এখানে কিন্তু অনেকবার সাবস্টিটিউশন করছি অ্যান্ড দেন ফাইনালি একটা রেজাল্ট পাওয়া গেছে। সো এরকম অনেক ম্যাথই থাকবে, 3টা 4টা 5টা এরকম সাবস্টিটিউশন করা লাগতে পারে। অ্যান্ড এটা কিন্তু আমরা ওই 6টা ফর্মুলার একটা দিয়ে সলভ করছি ডিরেক্ট। বুঝা গেছে এটা সবার? কারো কনফিউশন বা কোনো কোশ্চেন? সবাই বুঝলে একটু চ্যাট বক্সে জানাও, আমি এখন ফিজিক্স স্টার্ট করবো আর কি। হ্যাঁ, এটাই সবচেয়ে ফাস্টেস্ট মেথড। ও আরেকটা ব্যাপার বলি, তুমি যখন আর একটু প্রো হবা তখন যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এই জেড প্লাস হাফকে আর পি ধরবা না, তখন তুমি নিজেই বুঝবা যে আসলে জেড প্লাস হাফকে পি ধরা আসলে ইউজলেস ছিল। তুমি এইখান থেকেই কিন্তু ডিরেক্টলি বলতে পারতা যে জেড এর সাথে যা আছে এগুলো তো কনস্ট্যান্ট, সো আমার ওইটা আসলে আমার ফর্মুলার কোনো চেঞ্জ করবে না। সো এটা আমি ডিরেক্টলি বলতে পারবো যে এটা হচ্ছে 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, ডিরেক্টলি এটা করবা। আমি এরপর থেকে ওইটাই করব। এখানে যে জেড প্লাস হাফকে পি না ধরে তুমি পুরো জিনিসটাকেই যদি এক্স মনে করতা, এন্ড মনে করতে কোনো দোষ নাই, বিকজ উপরে ওই এইটারই ডিফারেন্সিয়েশন আসলে উপরে আছে, এটারই ডিফারেন্সিয়ালটা উপরে দেওয়া আছে, যে জেড প্লাস হাফের ডিফারেন্সিয়ালটা আসলে ডিজেডি, তো এটা তুমি ডিরেক্টলিও করতে পারতা। ঠিক আছে, ওই পি ধরাটা আসলে এটা তোমরা একদম নুব দেখে আমি এইভাবে করছি, বাট এটা তুমি আসলে পরে ডিরেক্টলি করতে পারবা। ওকে, এন্ড তখন ডিরেক্টলি অ্যান্সার আসবে, এন্ড জেড এর জায়গায় লাস্টলি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বসাইতে হবে। এটাই ফাস্টেস্ট মেথড। ওকে, ওকে ঠিক আছে, আমরা তাহলে ম্যাথ এখানে রাখি। এখন হচ্ছে আমরা ফিজিক্যাল অপটিক্স দেখাবো। অবশ্যই এইসব ম্যাথের লাস্টে অ্যান্সারটা চেক করতে ভুলবা না, যে এটা যে করছো অবভিয়াসলি এটা বেশ বড় একটা ম্যাথ ছিল, তুমি অনেক এফোর্ট দিয়ে করলা, তো এটা হয়েছে কিনা অবশ্যই চেক করে দেখবা ক্যালকুলেটর দিয়ে।